ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। আপনার কি বলার আছে বলুন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার মেয়েকে সম্পূর্ণ একা হাতে মানুষ করছি। এর মধ্যে কিছুটা খামতি থেকে যেতেই পারে, তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনি কি আপনার নিজের ভুল স্বীকার করার জন্য আলাদা করে সময় চেয়ে নিয়েছিলেন? ঠিক তা নয়, আমার বলার উদ্দেশ্য এই যে নিজে হাতে আমি গড়ে পিটে রূপাকে মানুষ করছি। কিছুটা খামতি থাকলেও আমার এটা দেখে খুব ভালো লাগলো আমার মেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে রূপা মারপিট করে ঠিক করেছে? দীপা দেবী, আপনি এটাকে সমর্থন করছেন? আমি একবারের জন্য তা বলিনি ম্যাম। আমরা এখানে সকলেই শুনেছি প্রিন্সিপাল স্যারের ছেলে ডাক্তারবাবুর মেয়েকে হেনস্থা করেছে, তাই রূপা তাকে মেরেছে বা অন্যায়ের প্রতিবাদ করেছে। তো উনি যা বললেন সে কথার মানে তো একই দাঁড়ালো, তাই না? আমি আপনার ছেলেকে দোষীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, কারণ সেও আমার সন্তান তুল্য। আমি আমার মেয়ের কথাই বলতে পারি মাত্র, আর আমি ওকে সেভাবেই মানুষ করছি যাতে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় না পায়। আর ঠিক এই কারণে যদি আমার মেয়েকে স্কুল থেকে চলে যেতে হয়, তাহলে আমার মেয়ের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার ছেলেকে মার খেতে হলো, এটা কি ঠিক? আজ না হয় আমার বাচ্চার সাথে এরকম হয়েছে বলে আপনাকে আলাদা করে ডেকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু অন্য বাচ্চাদের হলে কি হতো? তাদের বাবা মায়েরা শুনতে চাইতো আপনার কথা? তাছাড়া আপনার মেয়েরও অনেক সমস্যা আছে, ওর নামে অনেকদিন ধরে অনেক কমপ্লেন শুনছি। রূপা একটু দুষ্টু, সেটা আমি জানি, আর তার জন্য আমার কাছে কমপ্লেনও এসেছে, সেটা নিয়েও আমি অবগত। তবে আজ রূপা গায়ে হাত তুলে খুব অন্যায় করেছে। ওর প্রতিবাদ করার পন্থা ঠিক ছিল না, এটা ঠিকই, কিন্তু বলার উদ্দেশ্য বলুন বা ইস্যু বলুন, সেটা ঠিক ছিল। কি বলতে চাইছেন আপনি? স্যার, আপনার ছেলে যে কাজটা করেছে সেটাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন, এটা কি ঠিক? একটা মানুষের আত্মমর্যাদা বোধ, আত্মবিশ্বাস তৈরি হয় ছোটবেলা থেকে, আর ঠিক এরকম খারাপ অভিজ্ঞতা থেকে আত্মমর্যাদা বোধ, আত্মবিশ্বাস সব নষ্ট হয়ে যায়। কে কিভাবে কথা বলে, কে কোন ভাষায় কথা বলে, কে রোগা, কে মোটা, কে কালো ফর্সা, সমাজ কিন্তু এখনো এর উপরেই মানুষের সাথে মানুষের ভেদাভেদ সৃষ্টি করে, আর তাতে কত লোকের জীবন প্রভাবিত হয়। দীপা দেবী, আপনি কি এখন সমাজকে বদলাতে চাইছেন? স্যার, এই সমাজ কিন্তু আমাকে আপনাকে নিয়ে, আশেপাশে লোকদেরকে নিয়ে, আর আমরাই যদি না বদলাই তাহলে সমাজ বদলাবে কি করে? কে কিভাবে কথা বলে, তার সমস্যা আছে কিনা সেটা না জানতে চেয়েই তাকে নিয়ে আজে বাজে কথা বলা, হাসি ঠাট্টা করা, এটা কি ঠিক? এটা তো ঠিক না। কি তাই তো? কি বলেন আপনারা? বাচ্চারা বোঝে না, কিন্তু বোঝানোর দায়িত্ব তো আমাদেরই। আমরাই যদি ভুল জিনিসটাকে প্রশ্রয় দিই তাহলে ওরা কি শিখবে? জানেন, মান আর হুঁশ মিলেই হয় মানুষ। আমি আমার বাচ্চাকে মানও দেব আর হুঁশও দেব, যাতে সে ঠিক ভুল বিচার করতে পারে, তবেই সে মানুষ হবে। আমাকে এই কথাগুলো কেউ শিখিয়ে দেয়নি, আমি আমার জীবনের পথ থেকেই শিখেছি। আমার গায়ের রঙের জন্য আমাকে কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি, তাতে আমার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল। আমার জীবনের মোড় ঘুরে আমার স্বামীর সাথে দেখা হওয়ার পরে ওনার কাছেই আমি শিখি যে রূপ নয়, গুণটাই আসল। আমার জীবনে এমন কেউ এসেছিল বলেই আমি আমার মেয়েকে একা মানুষ করছি, কিন্তু এমন কেউ যদি কারোর জীবনে না আসে বা আসতে অনেক সময় লাগে, তখন আপনি সত্যিই অন্যভাবে ভাবেন। অনেক কথাই বলে ফেলেছি, তবে একটা কথা আমি না বলে পারছি না। একটা বাচ্চার সর্বাঙ্গীন বিকাশের জন্য
স্কুল কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে গেলে বুলিংয়ের মতো জঘন্য জিনিসের জায়গা হতে পারে না। আর এটা তো আপনারাই দেখবেন, তাই তো? মা হিসাবে আপনি মেয়েকে শিক্ষাটুকু দেবেন, কিন্তু এটাই লাস্ট ওয়ার্নিং। আর হ্যাঁ, দয়া করে ইন্টার স্কুল অ্যানুয়াল ফাংশনে আপনি রূপাকে সঙ্গে নিয়ে যাবেন, কারণ আপনার মেয়ে, আপনার গুণধরী মেয়ে, আর সব সাবজেক্টেই হাইস্ট নম্বর পেয়েছে। ধন্যবাদ। আমি আমার মেয়েকে শাসন করব আর আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। শুধু আপনি আমার মেয়েকে আশীর্বাদ করুন যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। জান, ওদের ডেকে আনো। রূপা, দাদাকে সরি বলো। বলো আমি আর কোনোদিনও তোমাকে মারবো না। বলো। রূপা সরি বলছে তোমাকে, আর কোনোদিন মারবে না। কিন্তু তুমি ওভাবে না বললে আমিও তোমাকে মারতাম না। তুমিও সরি বলো। কি হলো বলো? আমি সরি বলবো না। কেন বলবে না? ওইটুকু একটা বাচ্চা মেয়ে যদি তোমাকে সরি বলতে পারে তাহলে তুমি কেন বলতে পারবে না? ওর মা যা ওকে শিক্ষা দিয়েছে তা আমি তোকে দিতে পারিনি। আর তাছাড়া তুই বা এরকম বাজে কথা বলবি কেন? যাও সরি বলো। সরি রূপা, আমি আর এরকম কখনো করব না। ঠিক আছে, এই তো আমাদের ভাব হয়ে গেছে। চলো রূপা, এবার বাড়ি চলো। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো। শরীর খারাপ করলে তোর কথা খুব মনে পড়ে দীপা। কত সাবধানে যত্ন করে আগলে রাখতিস তুই এই বুড়ো বাবাকে, আগলে রাখতি। ভালো দাদু, ও ভালো দাদু। তুমি এসো দিদু। তুমি তার ছবি দেখছো তো? দেখবে, এসো এসো। শোনো মা, তুমি এ ঘরে আরো দাদু ভাই তো আমি ছবি দেখাচ্ছিল। এটি তুমি ভালো দাদু ছবিটা ফেলে ফেললে। সূর্য বাবা, জীবন এসেছো। ও মা গো মা, কি ভাগ্যে আমার সোনা মা এসেছে। মা কি খাবে মা, তুমি বলো কি খাবে? শোনো মা, ছেড়ে দাও ওটা, ছেড়ে দাও ওটা, ধরে না। কাজ আছে, হাতে ফুটে যাবে। শোনা মা, শোনা মা, শোনা, দেখো দাদুর ঘরে সব পোতা পোতা জিনিস, কিচ্ছু মজার জিনিস নেই। মজার জিনিস তো সব আমার কাছে আছে। মজার মজার জিনিস দেখবে, দেখবে বলছে। তাহলে এসো আমার সঙ্গে, এসো।
আমার সাথে কথা বলবে না? বৌদি বলে দাও, আমি একটা পচা মেয়ের সাথে কথা বলবো না। কেন বলো? কি হয়েছে দীপা, ওর উপর রাগারাগি করছো কেন? কে কার উপর রেগে রইলো? দেখো না মামু, মা আমার সাথে কথাই বলছে না। ও সে কি? এই তোর আজকে রেজাল্ট ছিল না? হ্যাঁ, তাহলে আমার রেজাল্ট নিশ্চয়ই ভালো হয়নি। এই দেখো। বাবা দীপা, তোমার মেয়ে তো ফার্স্ট হয়েছে গো। হ্যাঁ, তো ফার্স্ট হয়েছে, তাহলে ওর উপর রেগে আছো কেন? আর বলো না, স্কুলে আমাকে ওর জন্য অনেক হেনস্থা হতে হয়েছে, কত কথা শুনতে হয়েছে সবার সামনে। কি বলবো তোমাদের আর। সরি মা, আর হবে না। দেখো আমি ফার্স্ট হয়েছি। এই তো মা হাসছে, এই তো মা হাসছে, কি মজা, কি মজা। আমি পাশের যেতে পারবো। ও বাবা রে বাবা। যাই আমি জামা বার করি। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।